হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে কি রান্না করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের হবে মুসুরির ডাল টমেটম দিয়ে, বেগুন ভাজা, শুক্তো, আর হচ্ছে আমরা ডিম কষা খাই, ডিমের অমলেট করে ডিমের তরকারি করি, কিন্তু আমি আজকে একটু নতুন পদ্ধতিতে ডিমের তরকারি করছি। ডিমের পোচ করে ওটা তরকারি করব। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে ডিম পোচগুলো করে নেবো। না, একটা একটা করে ডিম পোচ করতে হবে, অনেকটা টাইম লাগবে ডিম পোচ করতে, কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগে। খুব সুন্দর হয়েছেও খেতে তরকারিটা। আমি এক এক করে পোচগুলো সব করে নিচ্ছি। ডিম পোচটা দিয়ে হালকা করে মানে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিলে আর কি মানে ডিম পোচটা বেশ ভাবে ভাবে অনেকটাই মানে উপরে কুসুমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। এইভাবে করে নিলে ভালোই হবে। আপনার ঢাকনা ছাড়াও করতে পারেন। আমি ঢাকনাটা দিয়েই করছিলাম, কেন গ্যাসটা আস্তে করে দিয়ে একটু ভাবিয়ে নিচ্ছিলাম যাতে উপরে কুসুমটা একটু শক্ত শক্ত হয়ে থাকে। আমার ডিম পোচগুলো সব হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে থালাটার মধ্যে সাজিয়েছি। সব কটা ডিম পোচ এভাবে করে নিয়ে থালার মধ্যে রেখে দিলাম। বেগুন ভাজাটা বসিয়ে দেবো। প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে রান্নাবান্না করতে ভালো লাগে না, কিন্তু তাও রান্নাবান্না করতেই হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। এক এক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি আমি এবার। এই তেলেই ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা সেদ্ধ করে নিয়েছি, ডাল আর টমেটো একসাথে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা সম্বাদ দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার সর্ষে ফোড়ন দিয়ে দেবো। ডালটা সম্বাদ দিয়ে দিচ্ছি।
আজকের ভিডিও করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। রিং লাইটটা কালকে কিনে নিয়ে এসেছি, সেটা সেটিং করে আমি ভিডিওটা করছি আজকের। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। একটু জল দিচ্ছি, এখানে ফুটবে। ডালটা একটু গাঢ় লাগছে আমার কাছে, ওর জন্য একটু জল দিয়ে দিলাম। একটু ডালটা হয়ে গেলে নামিয়ে নেবো। ডালটা হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। আমি আবার যখন কাজ বাজ থাকবে না তখন আসবো। আজকে তো থাকবো না, থাকবে না, আজকে থাকবে, কালকে থাকবে না, কাল থাকবে না, বলেছে আজকে থাকবে। এই নিয়ে এই দেখতে দিও। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। এবার ডিমের তরকারিটা বসিয়ে দেবো। আলুটা এরকম একটু মোটা মোটা করে কাটতে হবে, মাছের আলুর থেকেও একটু মোটা করে কাটতে হবে, কারণ এই ডিমের আলুটা একটু অন্যরকম দিতে হয়। আমি মাছের আলু যেরকম কাটে তার থেকে একটু মোটা মোটা করে কেটেছি। প্রথমে আলুটা ভেজে নেবো। আলুটা দিয়ে দিচ্ছি তেলে, হালকা করে একটু লাল লাল করে ভেজে নেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। একটু হালকা একটু আলুটা ভেজে নেবো, ওই ভাজার সাথে তো আলুটা সেদ্ধ হয়ে যাবে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে। এইভাবে তরকারি মানে ডিমের তরকারিটা করে একবার খেয়ে দেখবেন আপনারা। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম কম লাগছে, তাই একটু তেলে ডিমের তরকারিতে তেলটা একটু বেশিই লাগে।
গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি একটুখানি পেঁয়াজ ডিমের মধ্যে রেখে দিলাম, কারণ আমি ডিম পাউরুটি করবো, ওর জন্য সামান্য একটু পেঁয়াজ ওখান থেকে নিয়ে নিলাম। হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো। একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাদের মজে যাবে। রসুনটা দিয়ে দিলাম, রসুনটা পেঁয়াজটা ভেজে নেবো, নিয়ে টমেটোটা দিয়ে দেবো। আমি পাশে আমার টিফিনটা করে নেবো, তাই চাটুটা বসিয়ে দিয়েছি, ডিম পাউরুটি বানাবো। এখন আমি ভিডিও করতে করতে ভুলেই গেছি, চাটু বসিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালাইনি। পরে মনে পড়লো আমি তো গ্যাস জ্বালাইনি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আসলে গল্প করছিলাম আর রান্না করছিলাম, শাশুড়ি মার সঙ্গে গল্প করছি আর রান্না করছি, ওর জন্য ভুলে গেছি। টমেটোটা দিয়ে দিলাম। একটু নুন দিলাম, টমেটোটা গলে যাবে ওর জন্য তাতে একটু নুন দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, চাটুটা গরম হয়ে যেতে তেল দিয়ে দিলাম। এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম।
এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে। তেলটাও গরম হয়ে গেছে। ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম পাউরুটি বানাবো টিফিনের জন্য। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা কষাতে দেবো। আলুটাও কষানো, মানে আলুটাও কষানো হবে, মশলাটাও কষানো হবে, আলুটা সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। এদিকে আলুটা সেদ্ধ হোক, ওখানে দিকে আমি ডিম পাউরুটিটা বানিয়ে নিচ্ছি। আমি না ওদিকে কথা বলছিলাম একজনের সাথে, সে মানে আমার সাথে আমাকে ডাকতে এসেছিলো, তার সাথে কথা বলছিলাম। তার জন্য আমি এটা আস্তে করে দিয়ে আবার ওদিকে কথা বলতে চলে গেছিলাম। একদিকে তরকারি হচ্ছে, একদিকে আমার টিফিন বানানো হচ্ছে। এদিকে আবার গল্পও করছি। ডিম পাউরুটিটা আমার হয়ে গেছে, চা বসানো হয়ে গেল। চা ডিম পাউরুটি টিফিন আজকের। আর আপনারা ভালো করেই জানেন আমি অর্ধেক দিন ডিম পাউরুটি দেখাই, পাউরুটি দেখাই, নাহলে ডিম পাউরুটি দেখাই, এরকমই দেখাই। আমার ডিমের তরকারিটাও কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমার টিফিনও করা হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডিমের। এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। টিফিন খেতে গিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছি, ঝোল অনেকটা কমে গেছে, ওই জন্য আবার একটু জল দিয়ে দিলাম। আমার শাশুড়ি মাকে চেক করতে দিলাম যে দেখো তো নুন মিষ্টিটা সব ঠিক আছে কিনা। বললো হ্যাঁ ঠিক আছে। এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। একটা কুসুমও কিন্তু গলে যায়নি, সব কটা কুসুম বেশ শক্ত হয়ে গেছিলো এর মধ্যে দেওয়াতে। থালাটার মধ্যে সাজানো ছিল, কি সুন্দর লাগছিল দেখতে।
আমি 7খানা ডিমের বানালাম তরকারি। এবার একটু ফুটতে দেবো ঢাকনাটা চাপা দিয়ে, উপরে কুসুমটাও শক্ত হয়ে যাবে। ডিমের তরকারিটা ফুটে গেছে। আমার শাশুড়ি এসে তাই বলছে যে ডিমগুলো গলেনি, মানে ডিমের কুসুমগুলো গলে যায়নি। আমি বললাম, দেখাচ্ছি শাশুড়িকে তুলে তুলে আবার। আমি দেখো, না না গলেনি। শাশুড়ি হয়েছে হয়তো ডিমের মানে কুসুমগুলো গলে যাবে, জলের মধ্যে দিলেই গলে যাবে। এই যে আমি তুলে তুলে দেখাচ্ছি, না দেখো গোটাই আছে। আমি দু একটা উল্টে উল্টে দিলাম। তরকারিটা নামিয়ে নেবো। এই যে তুলে আবার দেখাচ্ছি শাশুড়িকে, না দেখো এত নাড়লাম তবু গলেনি। ডিমের তরকারিটা নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুক্তো বানাবো। পেঁপে, উচ্ছে, কাঁচকলা, আলু দিয়ে তিতো মতন হবে, তিতো মানে শুক্তো টাইপের মতন বানাবো। এটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম অল্প একটু। আমি নুন দিয়ে আগেই ঢাকা দিয়ে রেখেছিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। আর জল দিয়ে দেবো। পাশে ভাত বসিয়েও দিয়েছি। জল দিয়ে দিচ্ছি। একটু জলটা একটু বেশি দেবো, ওখানে একটু ঝোল ঝোল রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। টাটা বন্ধুরা।